is transmitted among humans through the bite of an infected female Anopheles mosquito. The process starts when an infected insect lands on its victim and pierces the skin with her proboscis, a long straw-like. ম্যালেরিয়ার সাধারণ লক্ষণগুলি হলো জ্বর, মাথা ব্যথা, বমি বমি ভাব, দুর্বলতা। তাই জ্বর হলে দুদিনের মধ্যেই ম্যালেরিয়ার রক্ত পরীক্ষা করান। মনে রাখবেন, সরকারি পরিষেবায় ম্যালেরিয়ার রক্ত পরীক্ষা এবং চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। ম্যালেরিয়া ধরা পড়লে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধের কোর্স সম্পূর্ণ করুন, না হলে জ্বর আবার ফিরে আসতে পারে। গর্ভবতী মহিলা এবং শিশুদের ম্যালেরিয়া হলে ঝুঁকি বেশি থাকে, তাই তাদের জ্বর হলে অতি অবশ্যই রক্ত পরীক্ষা করান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত। ডেঙ্গুর মতো ম্যালেরিয়াও একটি মশাবাহিত রোগ, তাই ম্যালেরিয়া নিয়েও আমাদের সচেতন হতে হবে। সহজ কিছু নিয়ম মানলে ম্যালেরিয়া প্রতিরোধ এবং নিরাময়যোগ্য। সারা বছর দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। হাত পা ঢাকা পোশাক পরুন। ম্যালেরিয়ার মশা জমা জলে জন্মায়, তাই বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোনোভাবেই জল জমতে দেবেন না। সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত। मलेरिया एक पैरासिटिक इन्फेक्शन है जो कि मच्छरों के काटने से होता है। ये मच्छर जनरली गंदे पानी में या इकट्ठे पानी के अंदर होते हैं, तो अपने घर में कहीं भी पानी को इकट्ठा ना होने दें। लक्षण की बात करें तो सर में दर्द होना, तेज़ बुखार आना, 3-4 दिन तक लगातार बुखार रहना, खाने की इच्छा नहीं करना, उल्टियाँ लगना, यूरिन की कमी हो जाना, जनरली ये सिम्टम्स रहते हैं। मलेरिया के सिम्टम्स और दूसरी बीमारियों के साथ भी कोइंसाइड कर सकते हैं, इसलिए इसका टेस्ट करा लेना ज़रूरी रहता है। और इसका जो ट्रीटमेंट है वो एक फिक्स्ड कोर्स ऑफ ट्रीटमेंट रहता है, इसलिए इसको किसी भी दवा की दुकान से लेके ट्रीटमेंट नहीं शुरू करना चाहिए। 2 तरह के मलेरियल पैरासाइट्स इंडिया में पाए जाते हैं और उन दोनों का ही इलाज डिफरेंट है। अगर हम सही टाइम से और ठीक इलाज नहीं करते हैं तो मलेरिया कॉम्प्लिकेट हो सकता है और ब्रेन मलेरिया या किडनी डिसफंक्शन या लिवर डिसफंक्शन भी हो सकता है। थैंक यू। অনেক জীবাণুর সাথে লড়াই করতে হয়। বেশিরভাগ জীবাণুর সাথে লড়াইয়ের সহজ এবং শক্তিশালী হাতিয়ার হচ্ছে বারবার সাবান দিয়ে হাত ধোয়া। আশার হাত ধোয়ার সময় অন্তত 20 সেকেন্ড ধরে নিয়ম অনুযায়ী হাত ধুতে হবে। পানি দিয়ে হাত প্রথমে ভিজিয়ে নিতে, হাতের তালুতে সাবান দিয়ে 2 হাতের তালু খুব ভালো করে ঘষব। এরপর আমরা এক হাতের তালু দিয়ে অপর হাতের পেছন দিক ও আঙ্গুলের ফাঁকে ফাঁকে খুব ভালো করে ঘষব। এরপর 2 হাত মুঠো করে খুব ভালো করে ঘষব। এখন বৃদ্ধাঙ্গুলের পালা। আমরা এক হাতে বৃদ্ধাঙ্গুল অপর হাত দিয়ে মুঠো করে ঘষে